তখন কিন্তু এদের লম্বা টান হইতেছে। আস্তে আস্তে এটা যখন বিকে দেবো তখন এইদিকে কিন্তু শর্ট হয়ে যাবো, মানে এটা তো তার লম্বা আছে এখন শর্ট হইল না, বুঝছেন? এইটারে কমানোর জন্যে। আর ওইটা যদি টেন্ডন যদি টান থাকে তাহলে এটা কোনো কিছুতেই অপারেশন করেও কিন্তু এটা সোজা করা যাবে না। কাজে এই ব্যায়াম করবে, হাত নরম থাকবো সারা জীবন। সারা জীবনই আঙ্গুল কোনোদিনও এরকম ফিক্সড হয়ে যেত না। ফিক্সড হয়ে গেলে ভয়টা বেশি না, এরকম হয়ে গেল আর যায় না, এরকম হয়ে গেল। কোনো কিছু করবার গেলেও এরকম পানি জমে থাকবো, তারপরে কোনোভাবে এইখানে জুড়ে চাপ করলো ছিঁড়ে যাবো, এই দিক দিয়ে ঘাও হয়ে আঙুলি জায়গা ক্র্যাক হবে। তো কাজে এগুলার থেকে সাবধান। তাই কিন্তু আল্লাহ আল্লাহ উইকনেসের জন্য কয়টা ব্যায়াম শিখাইছি? তিনটাই ধরুন উইকনেসের জন্য। কি কি শিখাইছি? এইটা এটা চলবে একটা। তারপরে কি শিখাইছি? অবশ্যই কিন্তু শুনলে না, এরকম একটা কাপড় বিছিয়ে দিতে হবে এইটা। তারপরে কি শিখেছি? উইকনেসের সাপের ফোনা, সাপের ফোনা এটা দিয়ে দিতে দিবি খুলে উঠতে দেবো। আঙ্গুলো শক্তি করবে এইভাবে, বুঝতে পারছেন? আঙ্গুলের শক্তি হবে এইভাবে। তাহলে এই তিনটা। আর প্যারালাইসিসের জন্য এই রুগীর জন্য এক নম্বর ব্যায়াম এটা কিন্তু আছেই, এটা কমন। তারপরে উড়াতের উপরে রাখা এইভাবে, এই যে এইভাবে এর সাইডে দিলে হবে না, এইভাবে। তারপরে কি করছি? চেয়ারে চেয়ারে বসা। হ্যাঁ এটা তিনটা, ওটা তিনটা, টোটাল 6টা। আর আলনা উইকনেস থাক আর মিডিয়াম উইকনেস থাক, মিডিয়াম নার্ভের যদি আলাপ হয় এটা দুর্বল থাকে। ব্যায়াম আসলে একই, দুইটার জন্য আমরা একই রকম ব্যায়াম শিখি। আচ্ছা, ওটা আমরা পরে বলি। আলনা শেষ।